जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तहे स्थित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। প্রতি মঙ্গলবারের মতন এই মঙ্গলবারও আমরা শ্রী মা শারদা দেবীর অনুধ্যান নিয়ে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আধ ঘন্টা লেট হওয়ার জন্য। মা শারদা সেবাশ্রম এবং ফেসবুক পেজ শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের পক্ষ থেকে আমি সকলকে জানাই প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মাতৃ অনুধ্যান করার চেষ্টা আমরা করছি। এ কথা আমাদের ভুললে চলবে না, কয়েক কোটি পৃথিবীর সহ্য শক্তির নাম মা শারদা। নির্বাসনা মায়ের ঐশী শক্তিতে শরৎ আমজাদের মধ্যে পার্থক্যের কোনো ক্ষীণ রেখা সূচিত হয় না, সূচিত হতে পারে না। জগদ্ধাত্রী, কালী, সরস্বতী, বগলা, যে নামেই আমরা মাকে ডাকি না কেন, তিনি যে আমাদের সবার বুকের গভীরের জ্যান্ত দুর্গা। বিষ্ণু মায়ার মায়া জালে মহাকালের প্রজ্ঞা ফেরাতে মহামায়া হয়ে তার মাটিতে পা রাখা। বহু সাধনায় তিনি আমাদের সত্যিকারের 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 মা। তাই বুঝি তার জ্ঞান চৈতন্য হোক আশিসে আমাদের রসাতলে যাওয়া হয়ে উঠল না। মা আমাদের ধারণ করে রাখলেন, মা আমাদের তার চরণে ঠাঁই দিলেন। তাই এই জন্মে আমাদের আর রসাতলে যাওয়া হলো না। তাই আমরা মুক্তির খোঁজে শ্রীমা শারদা দেবীর অনুধ্যান একসঙ্গে মিলিত হয়েছি। মা আমাদের এই জীবনের খাতা। সারাটি জীবন কিছুই পারিনি, পেয়েছি করুণা তার। পেরিয়েছি যত কণ্টক পথ, সব শ্রীমা শারদারই উপহার। নদী ভেবে আমি দৌড়ে গিয়েছি, দেখেছি যে মরুভূমি তৃষ্ণার জল হয়ে দুই হাত বাড়িয়ে দিয়েছ মাগো মা তুমি। দুঃখে কেঁদেছি, শোকে অস্থির, বিষাদে রুদ্ধ বাক, তখন বুকের ভিতরে শুনেছি মাগো তোমার ললিত ডাক। যেখানেই দেখি আকাশে মাটিতে তোমার চরণ পাতা, তুমি ছাড়া জানি মূল্যবিহীন এই জীবনের খাতা। মায়ের জীবন আপাত নিস্তরঙ্গ, অতি সাধারণ ঘটনাগুলির অন্তরালে কি মহতী লীলা যে মা করে গেছে, তা আমাদের শ্রদ্ধাশীল, বিশ্বাসী এবং ভক্তিমান সরল প্রাণ একান্ত ব্যক্তিগত উপলব্ধির বিষয়। আমরা যে যেরাম বুঝব সে সেরামই ভাব, তার সেরামই লাভ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যার স্তব করে আনন্দ পান, সেই পরমানন্দময়ীর অনন্ত লীলার অনন্ত রঙ্গের ব্যাখ্যা করার স্পর্ধা কখনোই আমরা দেখাবো না। সেই রঙ্গমঞ্চে আমরা দর্শক মাত্র, আমরা শুধু মায়ের রঙ্গ দেখব। তাই মায়ের কিছু কিছু ঘটনা আমরা আলোচনা করব। সেইখান থেকে আমরা আমাদের মতন যার যেরাম ভাব তা আমরা গ্রহণ করব। আমরা মাকে প্রকৃত বিশ্বাস করতে পারছি না, নির্ভর করতে পারছি না, তাই যে আমাদের এত দুঃখ। বারবার ভাবছি যে আমাদের এত প্রবলেম আসছে কেন, বারবার আমরা দুঃখ পাচ্ছি। কখনোই আমরা ভাবতে পারছি না যে এটা একটা প্লে গ্রাউন্ড, আমরা খেলতে এসেছি, খেলছি। মা কিভাবে খেলে গেছে, আর মায়ের প্রতি বিশ্বাস নির্ভরতা আসছে না। এই জন্যই আমরা কিন্তু যতই মুখে বলি না কেন, মন থেকে কিন্তু মাকে দেবী বলে
মাকে মহামায়া বলে, ষোড়শী বলে মানতে কিন্তু পারছি না। তাই যে বিশ্বাস আসছে না, নির্ভরতা আসছে না। যেই মুহূর্তে আমাদের মধ্যে পূর্ণ বিশ্বাস, নির্ভরতা মায়ের উপর আসবে, মা যে বলেছে আমি সত্যিকারের মা, এই কথাটা আমরা কিন্তু 100% মানতে পারছি না। তাই আমাদের বিশ্বাসটা গাঢ় হচ্ছে না। তাই আমরা কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে মা যে দেবী তা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুরে চিকিৎসার প্রয়োজনে তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে নিয়ে আসা হয়েছে। মা কিন্তু দক্ষিণেশ্বরেই আছেন। শ্রীরামকৃষ্ণের সেবায় বঞ্চিতা মা কিন্তু খুবই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। গোলাপ মা একদিন কথায় কথায় যোগিন মাকে বললেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মার ওপর রাগ করে কলকাতা চলে গেছেন। যোগিন মা কথাটা শ্রী মা সারদা দেবীর কানে তুললেন। লোকচক্ষুর অন্তরালে থাকা মা গাড়ি করে চলে গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে। বললেন, তুমি নাকি আমার ওপর রাগ করে চলে এসেছো? শ্রীরামকৃষ্ণ বললেন, না, কে তোমায় এ কথা বলেছে? মা বললেন, গোলাপ বলেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ শুনেই খুব রেগে গেলেন। ভগবতীর এই অবমাননা সহ্য করতে পারছেন না তিনি। বললেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে। গোলাপ কোথায়? আসুক একবার। ঠাকুরও খুব রেগে গেল মায়ের এই কান্না দেখে। মা যে এত অশান্ত হয়ে গেছে, রেগে গেছে, ঠাকুরও ভয় পেয়ে গেছে। ঠাকুরের এই আশ্বাস বাণী শুনে মা শান্ত হলেন, ফিরে এলেন দক্ষিণেশ্বরে। কিছুদিন পরে গোলাপ মা শ্যামপুকুর বাটিতে এসেছে। শ্রীরামকৃষ্ণ গোলাপ মাকে তীব্র ভর্ৎসনা করলেন। বললেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। গোলাপ মা তক্ষুনি হাঁটতে হাঁটতে শ্যামপুকুর থেকে দক্ষিণেশ্বরে এলেন। কাঁদতে কাঁদতে বললেন, মা, ঠাকুর আমার ওপর ভয়ানক রাগ করছেন। তুমি না বুঝতে পেরে অমন কথা তোমায় না বুঝতে পেরে আমি অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথা না বলে শুধু হাসলেন। আর ও গোলাপ বলতে বলতে ও গোলাপ বলতে বলতে ও গোলাপ বলতে বলতে গোলাপ মার পিঠে 3টে চাপড় দিলেন। গোলাপ মার সব দুঃখ নিমেষে উধাও হয়ে গেল। আরেকটি ঘটনা কাশীপুরে। শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে। যোগিন মার ইচ্ছে হয়েছে বৃন্দাবন যাবেন, তপস্যা করবেন। শ্রীরামকৃষ্ণের চরণে নিবেদন করলেন সেই কথাটি। শ্রীরামকৃষ্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং যোগিন মাকে উৎসাহ দিয়ে বললেন, তুমি বৃন্দাবনে যাবে? বেশ হবে, যাও, সব সেখানে পাবে। মা তখন শ্রীরামকৃষ্ণের পথ্য নিয়ে ঘরে উপস্থিত। মায়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে শ্রীরামকৃষ্ণ যোগিন মাকে বললেন, ওকে বলেছ? ওকে বলো, ওর পারমিশন না হলে, ও কৃপা না করলে এই জগতে কেউই কোনো জায়গায় যেতে পারে না আসলে। মা তাড়াতাড়ি বললেন, যা বলবার তুমিই তো বললে, আমি আবার কি বলবো? মায়ের সে কথা শ্রীরামকৃষ্ণ যেন শুনেও শুনলেন না। যোগিন মাকে আবারও পরামর্শ দিলেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সবেতেই সাফল্যতা আসবে। মা উচ্ছিষ্ট বাটি নিয়ে নিচে যাওয়ার জন্য ব্যস্ত হলেন। পরদিন যোগিন মা আবার এসেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করার আগে ভগবান ভগবতীর আশীর্বাদ নিতে। শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে মার কাছে এলেন। মা যোগিন মার মাথায় করজপ করে দিলেন। দুদিন পরেই যোগিন মা বৃন্দাবন অভিমুখে যাত্রা করিলেন। শ্রীরামকৃষ্ণ বারবার বুঝিয়ে দিচ্ছেন যে মা কে। মা ছাড়া আমাদের কোনো পথ নেই। আরেকটি ঘটনা যদি আমরা দেখি, শ্রীরামকৃষ্ণের নরলীলার অবসান হয়েছে। মা তখন কামারপুকুরে।
একবার কামারপুকুর থেকে জয়রামবাটি চলেছেন মা, শিবু দাদাও চলেছেন মার সঙ্গে। শিবু দাদা তখন নেহাতি ছেলে মানুষ, খুব ছেলে মানুষ। শিবু দাদা মানে যে শ্রীরামকৃষ্ণের মেজদা, মানে শিবু দাদা কে, শ্রীরামকৃষ্ণের যে মেজদা ছিল, সেই মেজদা রামেশ্বর চট্টোপাধ্যায়ের ছেলে হচ্ছে শিবরাম চট্টোপাধ্যায়। এই শিবরাম চট্টোপাধ্যায় কিন্তু মায়ের দেহ যখন চলে যায়, মায়ের মুখে মুখাগ্নি বা মায়ের ওই দেবীর চিতায় প্রথম অগ্নি নিক্ষেপ করেছিল সেই শিবরাম চট্টোপাধ্যায়। তাকে আমরা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীরা শিবু দাদা বলে জানি। জয়রামবাটির কাছাকাছি এসে হঠাৎই শিবু দাদা দাঁড়িয়ে পড়লেন একটি মাঠের মাঝখানে। হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে মাঠের মাঝখানে যেতে যেতে। শিবু দাদার কাছে কিছুই ছিল না, একটা বোঁচকা ছিল। মা ভাবছে কি হলো, শিবু দাদার কি বোঁচকাটা ভারী লাগছে নাকি শিবু দাঁড়িয়ে পড়লো। শিবু দাদার কোনো শব্দ না পেয়ে পিছনে ফিরে মা তাকালেন। মা তাকিয়ে দেখলেন শিবু দাঁড়িয়ে পড়েছে। মা তো অবাক, বললেন ও কিরে শিবু, এগিয়ে আয়। মা এগিয়ে আসতে বলল। শিবু দাদা বললেন, একটি কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা ভেবেছে কি এমন কথা, খুব সাধারণ কথা। মা তখন বললেন, কি কথা? শিবু দাদা তখন একটি বোমব্লাস্টিং কথা মাকে জিজ্ঞেস করলেন, বলছে তুমি কে, বলতে পারো? মা বললেন, মা তদুত্তরে বললেন যে আমি আর কে, আমি তোর খুঁড়ি। শিবু দাদার কিন্তু এমন উত্তর পছন্দ হয়নি। একেবারে বালক কচিত অভিমানে বললেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছো, আর আমি যাব না তোমার সঙ্গে। পড়ন্ত বেলা, এখনই আধার নেমে আসবে। বিব্রত বোধ করলেন মা খুবই। মা বললেন, আমি আবার কে রে, আমি মানুষ, তোর খুঁড়ি। শিবু দাদা বললেন, বেশ তো, তুমি যাও না। খুব রাগ করে শিবু দাদা বললেন, বেশ তো, তুমি যাও না। অন্তর্যামিনী মা জানেন শিবু দাদা কি উত্তর চাইছেন। মা সবই জানে। আমরা যখন কোনো কিছু প্রার্থনা নিয়ে মায়ের কাছে আসি, মনে হয় আমার যে মায়ের কাছে এসে যদি আমরা বসি, তাহলেই কিন্তু মা সব বোঝেন আমরা কি আবদার নিয়ে এসেছি। মুখে বলতে মাকে হয় না, হয় কি বলুন? হয় না। মা সব জানে। তাও আমরা অবিশ্বাসের জন্য মাকে মুখে বলি, কিন্তু মাকে মুখে বলার দরকার হয় না। মা সব জানে সন্তান কি আকুতি নিয়ে এসছে, সন্তান কেন এসেছে। মা সব জানে। কেনই মা জানবে না? তিনি তো আমাদের জন্মদাতা, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি, তার কাছে অজানা কী বা থাকবে? সন্তানের অন্তঃস্থলে কি ইচ্ছা জাগ্রত হচ্ছে, কেন সন্তান এসে তা মায়ের দিকে তাকিয়ে দুফোঁটা জল ফেলছে, মা সব জানে। আমাদের মাঝে সব জানে, মাঝে দেবী। এই বিশ্বাসটা যার যত গাঢ়, তার তত লাভ, সে তত এগিয়ে গেছে। তা শিবু দাদা কি চাইছে অন্তর্যামিনী মা সবই জানেন। শিবু দাদা কিন্তু বহুত একগুঁয়ে। শিবু দাদা দাঁড়িয়েই আছেন। এদিকে সন্ধ্যের আর বেশি দেরি নেই। শেষ পর্যন্ত শিবু দাদাকে আদেক ধরা দিলেন। বললেন, শিবু দাদাকে মা বললেন যে লোকে বলে আমায় কালী। শিবু দাদা তখন মাকে জিজ্ঞেস করলেন, কালী তো? জিজ্ঞাসার চিহ্ন। ঠিক বলছো তো? জিজ্ঞাসার চিহ্ন। মা বললেন, হ্যাঁ রে হ্যাঁ, আমি কালী, লোকে বলে। শিবু দাদা খুশি, খুব খুশি। ঠিক আছে, এবার বলছে, তবে চলো, বলে
মার সঙ্গে সঙ্গে জয়রামবাটিতে এলেন। এই যে মা বলছে যে স্বয়ং কালী, যে স্বয়ং ব্রহ্মময়ী, সেই মা বলছে আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা, এইটুকু বিশ্বাস আমাদের যদি 100% হয়ে যায়, আর কোনো চিন্তা নেই। এরপরেও একটা ঘটনা বলি। একবার ফাল্গুন মাসে 1326 বঙ্গাব্দে শিবু দাদা মায়ের চরণে মাথা রেখে ভূমিষ্ঠ হয়ে খুব কাঁদছেন। বলছেন, মা আমার কি হবে বলো। খুব চালাক শিবু দাদা, তোমার কাছে শুনতে চাই। মা বললেন, শিবু ওঠো, তোর আর ভাবনা কি? ঠাকুরের অত সেবা করলি, তিনি তোকে কত ভালোবেসেছেন, তোর চিন্তা কি? তুই তো জীব মুক্ত হয়ে আছিস। শিবু দাদা ছাড়বেন না, বললেন, না তুমি আমার ভার নাও, আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা বলো। মা শিবু দাদার মাথায় চিবুকে হাত দিয়ে অনেক আদর করলেন, অনেক সান্ত্বনা দিলেন। শিবু দাদা মার কোনো কথাই কিছুতেই শুনবেন না। শিবু দাদা বড্ড একগুঁয়ে, কেঁদেই চলেছেন। বললেন, বলো তুমি আমার সকল ভার নিয়েছ, আর সাক্ষাৎ মা কালী কিনা। আবার বলছে। শিবু দাদার কথা শুনে, আর শিবু দাদার যে ব্যাকুলতা ছিল সেটি বড় অদ্ভুত। আর শিবু দাদার ওই ব্যাকুলতা দেখে মার ভাবান্তর উপস্থিত হলো। বরদা মহারাজ উপস্থিত ছিলেন পাশেই। তার মনে হলো মা তখন আর মানবী নন, দেবী। বরদা মহারাজ দেখতে পেলেন মায়ের দেবী রূপ। মা শিবু দাদার মাথায় হাত রাখলেন ও গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ রে হ্যাঁ, তাই। শিবু দাদা তো আনন্দে আত্মহারা, হাত জোর করে মানবী দেবীর স্তব করতে লাগলেন। বলতে লাগলেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। হে দেবী, তোমার চরণে আভূমি প্রণাম। এই শিবু দাদাকে শেষ বয়সে দেখার সৌভাগ্য মায়ের অশেষ কৃপায় আমার হয়েছিল। শিবু দাদা শেষ বয়সে জগদম্বা আশ্রমে থাকতেন। লাস্ট শেষ বয়সের 2-3 বছর আমার সঙ্গে ওই জগদম্বা আশ্রমের মায়ের যে ঘরটি আছে তার পাশের ঘরে উনি থাকতেন, কিন্তু উঠতে পারতেন না, বিছানায় শয্যাশায়ী ছিলেন। আমরা যেতাম, উনি দেখতেন চোখে। একজন সেবক ছিল, সে বলতো, শিবু দাদা তোমাকে দেখতে এসছে মায়ের সন্তান। তখন চোখ চেয়ে দেখতো, মাঝে মাঝে হাতটা তুলতো, তুলে আমাদের ভক্তদের হাতের সঙ্গে এই কবজির কাজটা ধরতো। সেই স্পর্শ পেয়েছি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে আমরা যে অনুধ্যান করছি, এই অনুধ্যানে শিবু দাদা মাকে কিভাবে সঙ্গ করেছে, মায়ের দেবী রূপ দেখেছে, মায়ের স্পর্শ পেয়েছে। তাতেও শিবু দাদা শেষ বয়সে বিছানা হয়ে কত কষ্ট পেয়েছে। অতএব দেহ ধারণ করলে দেহের রোগ, দেহের ট্যাক্স দিতেই হবে। এই জন্যই এটি বলা। নিজে চোখে দেখেছি শিবু দাদা একদম বিছানায় শয্যাশায়ী, একদম রোগা পাতলা হয়ে গেছিল। চোখে দেখার মতন নয় সেই শয্যাশায়ী অবস্থা। শিবু দাদার ভালোবাসায় কি হয়েছে, যবে শিবু দাদার দর্শন পেয়েছি, গেলেই জগদম্বা আশ্রমে যেতাম। জয়রামবাটি গেলেই কোয়ালপাড়ায় যেতাম, আর জগদম্বা আশ্রমে যেতাম। কোয়ালপাড়ায় কেন যেতাম জানেন তো? কোয়ালপাড়া মা নিজে দেবী হয়ে নিজের পুজো করেছিল। সেটি কোথায়? মা প্রথম কোথায় ঠাকুরের পাশে নিজেকে বসিয়ে পুজো করেছিল?
সেটি হচ্ছে কোয়ালপাড়া আশ্রমে। জয়রামবাটি থেকে মাত্র 2-2.5-3 কিলোমিটার গেলে কি 5 কিলোমিটার গেলে আমরা কোয়ালপাড়া আশ্রমে যেতে পারবো। আপনারা জয়রামবাটি গেলে অবশ্যই কোয়ালপাড়া আশ্রমে যাবেন। কোয়ালপাড়া আশ্রমে মা ঠাকুরের পাশে নিজের ছবি রেখে পুজো করেছিল এবং সেই পট, সেই সিংহাসন এখনো আছে মায়ের হাতের। এটি প্রথম এই জগতে মা নিজেকে ঠাকুরের পাশে বসিয়ে পুজো করেছিল। আর কোয়ালপাড়ার ভেতর দিয়ে গেলে জগদম্বা আশ্রম, তাই কোয়ালপাড়া যেতাম। আর জগদম্বা আশ্রমে খুব শান্ত নিরিবিলি জপধ্যানের জায়গা, ওখানে মায়ের রেস্ট নেওয়ার জায়গা ছিল, মা গিয়ে রেস্ট নিত। সেইখানে সেই যে ঘরে মা রেস্ট নিত সেখানে বসতে পাবেন। আর তার পাশেই ঘর আছে, সেইখানে শিবুদাদা থাকতো, গিয়ে দেখা হতো। তা শিবুদাদার ওপর এতই টান ছিল, আচানক একদিন জয়রামবাটি থেকে যেরাম গেছি, গিয়ে দেখছি শিবুদাদা আর নেই। খুব ভিড় কোয়ালপাড়া আশ্রমে। কি হয়েছে বলছে, শিবুদাদার আজকে ভান্ডারা, শিবুদাদার শরীর চলে গেছে, আজকে শিবুদাদার ভান্ডারা। প্রচুর খাওয়া দাওয়া, কলকাতার ভক্তরা সব শিবুদাদার ভান্ডারায় টাকা পাঠিয়েছে। মাছ, মাংস, তারপরে আইসক্রিম, মিষ্টি, কত কি। শিবুদাদার ভান্ডারায় খাওয়ারও সৌভাগ্য মা কৃপা করে করেছিলেন। এই যে শিবুদাদাকে দেখতে যেতাম, যে একটা ভালোবাসা জন্মেছিল, তাই শিবুদাদার ভান্ডারার দিনই আমি গিয়ে উপস্থিত হয়েছিলাম। এটি খুব আমার কাছে যখন মনে করি খুব আনন্দের। আর মায়ের প্রতি আমাদের সকলেরই এই কৃতজ্ঞতা জানানো উচিত যে মা যাকে যখন যেটা করানোর করিয়ে নেন, সবই মায়ের ইচ্ছায় আমাদের হচ্ছে। আমাদের কোনো কিছু, আমাদের নিজস্ব কিছু নেই। যা কিছু ভালো সব কিছুই মায়ের, যা কিছু খারাপ তা আমাদের, এটি ভাবতে হবে। কোয়ালপাড়া আশ্রমের আরেকটি ঘটনা না বললেই নয়। একবার আমি এই ঘটনাটি শুনেছি, তখন কোয়ালপাড়া আশ্রমে যিনি পূজারী ছিলেন, উমাত্মানন্দজি মহারাজ, কালী মহারাজ, তিনি আমাদের বাড়িতে আসতেন। তা উনি এই ঘটনাটি বলেছিলেন যে যখন একবার খুব ঝড় বৃষ্টি তুফান হয়েছিল, তা কোয়ালপাড়া আশ্রম তো টালির চালের, সব ভেঙে পড়ে গেছিল এবং মন্দির যে ঘরটায় আছে সে ঘর ভেঙে পড়ে গেছিল। তা মহারাজের তো খুব চিন্তা যে মায়ের হাতের ছবি বসানো, ঠাকুর এবং মায়ের হাতের ছবি মা নিজে হাতে বসিয়েছেন, সেটি বোধহয়, সেই স্মৃতিটা বোধহয় চলে গেল আমাদের। পরের দিন সকালে মহারাজ বলছে, আমরা কোনো কিছু দেখছি না, মঠের স্টাফ এবং আমরা সাধুরা উঠে আগে সেগুলি কি সরাচ্ছি। সব অত ইট, অত টালি, বাঁশ ভেঙে পড়ে গেছে। মহারাজ কাঁদতে কাঁদতে বলছে, সুমন ভাবতে পারো, সেই সিনটা তোমাকে বলছি আমার এখনো চোখের সামনে ভাসছে, যে মা ঠাকুরের ওই কাঁচের ফ্রেমওয়ালা ছবি একদম অক্ষত, অথচ তার উপর পুরো চাপ পড়ে আছে, কিন্তু ছবিতে কিছু হয়নি, ছবি অক্ষত। কি অপূর্ব ব্যাপার। মা যেমন আমাদের রক্ষা করছেন, মায়ের স্মৃতিও মা রক্ষা করছেন। কি অদ্ভুত সেই ঘটনা। আজও মনে পড়ে, কোয়ালপাড়া আশ্রমে গেলেই ছবিটার দিকে তাকালে মহারাজের মুখের সেই কথা, যে সব ইট, বালি, পিলার, কাঠ, টালি সব ভেঙে পড়ে গেছে, ওই ছবির ওপর পড়ে আছে অত ভার, অত স্তূপাকার। মহারাজরা আস্তে আস্তে সরাচ্ছে যেন ছবিটা না ভাঙে, কিন্তু ছবি কে ভাঙবে? রাকে হরি, মারে কে? মা যে আমাদের ধরে আছেন, তাই আমাদেরও কেউ বিনাশ করতে পারবে না, এটুকু জেনে রাখবেন। মা বলেছেন যে এমন কোনো ব্রহ্মের শক্তি নেই যে আমার সন্তানের কোনো ক্ষতি করে। শুধু মাকে একটু বিশ্বাস করুন, ভাবুন যে মা নিজে মুখে বলেছে আমাদের যে আমি জন্মান্তরের মা। মা নিজে মুখে বলছেন আমি কালী, আমি মনসা, আমি শীতলা, আমি দুর্গা। ঠাকুর বলছেন মোরে সরস্বতী জ্ঞান দায়িনী। এই যে মায়ের এত গুণ, মা এই যে দেবী হয়ে আমাদের কাছে সাধারণ হয়ে ধরা দিচ্ছেন, তা আমরা মাকে সাধারণ না ভেবে মাকে যেন দেবী ভাবি।
তাহলে আমাদের বিশ্বাসটা গাঢ় হবে, পাকা হবে। আরেকটি ঘটনা, মা তখন জয়রামবাটিতে সেই তার শেষবারের মতন থাকা। একদিনের কথা, রাত তখন 9টা হবে। যে রান্না করে পাচিকা ব্রাহ্মণী এসে বললেন যে কুকুর ছুঁয়ে ফেলেছে, স্নান করে আসছি আমি। মা তখন বললেন, এত রাতে স্নান করো না, ঠান্ডা লেগে যাবে, হাত পা ধুয়ে এসে কাপড়টা ছেড়ে নাও। এই বিধান ব্রাহ্মণীর পছন্দ হলো না, ওই পাচিকার পছন্দ হলো না। বললেন যে তাতে কি হয় নাকি? মা বললেন, তবে এক কাজ করো, তুমি গঙ্গা জল নিয়ে নাও, মাথায় ছিটিয়ে নাও, চারদিকে ছিটিয়ে নাও, আচমন করে নাও। ব্রাহ্মণীর মাত্র এই ব্যবস্থাতেও তিনি খুশি হলেন না, এই ব্যবস্থাতেও পাচক খুশি হলেন না। পবিত্রতা স্বরূপিনী শ্রীমা বললেন, তবে আমাকে স্পর্শ করো। কি বলল? যখন তার কিছুতেই বিশ্বাস হলো না, গঙ্গা জলকেও বিশ্বাস হলো না, মা তখন বললেন যে তুমি আমাকে স্পর্শ করো। ব্রাহ্মণীর চোখ খুলে গেল, অন্তত তখনকার মতন তিনি মাকে অন্য রূপে দেখলেন। তাহলে বুঝতে পারছেন তো, অপবিত্রতা বলে কিছু নেই। যারা আমরা মাকে স্মরণ করছি, যখন মনে কোনো কিছু সন্দেহ হবে তখন মায়ের নাম করবেন, মায়ের ছবিটা একবার স্পর্শ করে নেবেন, তাহলেই হবে। মায়ের ছবি, ঠাকুরের ছবি সঙ্গে রাখলে, আমরা বেড়াতে গেলে অনেক সময় গঙ্গা জল পাই না, হয়তো জপ করতে পারি না, ঠাকুরের নাম করতে পারি না, তার ছবি ধরতে পারি না। আমরা যদি মা ঠাকুরের ছবি সঙ্গে রাখি, স্পর্শ করে নিই, আমরা গঙ্গা জলের সমান পবিত্র হয়ে যাব, আমরা সব কিছু করতে পারবো। আমি কিন্তু বলছি না, মা বলছেন, নিজে মুখে বলছেন। আর একবার কোয়ালপাড়ায় রাধুর অত্যাচারের কথা উল্লেখ করে মা বলেছিল যে দেখো মা, এই শরীর দেব শরীর, তোমরা জেনো। কেন জানো? আর কত অত্যাচার সহ্য আমার করতে হয়েছে। ভগবান না হলে, ভগবতী না হলে কি মানুষ, সাধারণ মানুষ এই সহ্য করতে পারে? দেখো মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে আমি কে। আরেকটি ঘটনা, মা তখন দক্ষিণেশ্বরে। একদিন মা যোগিন মাকে বলছেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? যোগেন মাকে মা বলছে, তুমি কি শুকনো বেলপাতা দিয়ে পুজো করো? যোগেন মা বেলপাতাগুলো নিয়ে যেত দক্ষিণেশ্বর থেকে, যখন পুজো করতো সত্যি সত্যি শুকিয়ে যেত। যোগিন মা সেই শুকনো বেলপাতা দিয়েই পুজো করতেন। যোগিন মা বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কি করে জানলে? তুমি কি করে জানলে মা যে আমি শুকনো বেলপাতা দিয়ে পুজো করি? মা তখন স্মিত হাসল। মা স্মিত হেসে বললেন, আজ আমি সকালে যখন ধ্যান করছি, ধ্যান করবার সময় দেখতে পেলাম তুমি শুকনো বেলপাতা দিচ্ছ। মায়ের পায়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাথায় যে বেলপাতা দিচ্ছে, তা তো মায়ের কাছেই যাচ্ছে, মাই তো সব। মা বুঝিয়ে দিলেন যে আমি কে। আমাদের এটি বুঝতে হবে। মা বারবার বোঝাচ্ছে যে আমি কে। 10 জায়গায় যাবার, 10 জায়গায় মানত করার, পুজো দেওয়ার কোনো দরকার নেই। তাই এই অনুধ্যান, তাই এই আলোচনা, যে আমাদের হতাশ হবার কিছু নেই। মা কে এটি বোঝার জন্যই আমাদের এই আলোচনা বা অনুধ্যান, সেইগুলোই তুলে ধরছি, আর কিছুই নয়। মাকে বুঝে নেয়া। আমরা যে পথ একবার চিনে নিই, সেই পথ কি ভুলি? নতুন আমরা যে পথ দিয়ে যাই,
লোককে জিজ্ঞেস করি অমুক জায়গাটা কোথায়, অমুক জায়গাটা কোথায়। যখন বারবার সেই পথে যাই, সেই পথ কিন্তু আমাদের কাছে চেনা হয়ে যায়। তো এই বারবার অনুধ্যান করছি আমরা এই কারণেই, মায়ের অনুধ্যান, যে মাকে আমরা যেন চিনে ফেলি। মাকে চিনে ফেললেই হবে। মাকে চিনে ফেললে মায়ের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে। একটা মানুষ যখন একটা মানুষকে প্রথম দেখে, হয়তো চোখে দেখে, তার রূপ দেখে তাকে ভালোবাসে। পরে যখন তার সঙ্গে মেশে, তার ভালো গুণগুলো দেখে, তখন কিন্তু ভালোবাসা আরো গভীর হয়। পরে যখন আরো সুন্দর তার ব্যবহার দেখে, তার দয়া, দাক্ষিণ্য, বিনয়, অহংকার শূন্যতা, এইসব দেখে আরো ভালোবাসা গাঢ় হয়। তাই মাকে আমরা যত জানবো, মাকে যত পরিষ্কার হবে আমাদের কাছে স্বচ্ছ জলের মতন মাকে, তত আমাদের মাকে আপনার থেকে আপন মনে হবে। মাকে আমরা তত গভীরভাবে ভালোবাসতে পারবো, এবং আমাদের জীবনের পিলারটা চারটে খুঁটির ওপর দাঁড়িয়ে থাকবে। LOVE, লাভ। আমাদের জীবনটা চারটে পিলারের ওপর দাঁড়িয়ে থাকবে। ভালোবাসার পিলার এই চারটে, LOVE। মায়ের প্রতি ভালোবাসা যত গাঢ় হবে, ততই আমাদের জীবনটা মধুময় হবে, টেনশনলেস হবে, ধৈর্য থাকবে, স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, এবং জীবনের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব মায়ের। আমরা কর্ম করব স্বামীজির যেভাবে কর্ম দেখাচ্ছে। আমরা এই জগৎ সংসারে কি করে থাকতে হয়, মায়ের জীবন দিয়ে মা দেখাচ্ছে, তাই করব। আর মহামায়া স্বামীজি, মা, তারপর ঠাকুর। আমরা যদি সিংহাসনে ঠাকুর আর মায়ের ছবি রেখে দিই, অপূর্ণ হয়ে গেল রামকৃষ্ণ মিশন, অপূর্ণ থেকে গেল ঠাকুর আর মায়ের পূজা। স্বামীজি ছাড়া কোনোদিন ঠাকুর মায়ের পূজা হতে পারে না। দয়া করে যাদের সিংহাসনে ঠাকুর মা আছে, স্বামীজি নেই, দয়া করে তারা স্বামীজিকে আগে পাশে বসাবেন। যেমন গণেশের পুজো না করলে কোনো পুজো হয় না, তেমনি স্বামীজি হচ্ছে রামকৃষ্ণ মিশনের গণেশ। যদি ঠাকুরমাকে এতটুকু বুঝতে হয়, তাহলে স্বামীজিকে আগে বুঝতে হবে। আর ঠাকুরমাকে যদি এতটুকু সন্তুষ্ট করতে হয়, আগে স্বামীজিকে পুজো করতে হবে। স্বামীজিকে পুজো না করলে ঠাকুর মায়ের পুজো সন্তুষ্ট হয় না। আমি সেদিনকে একটি ফেসবুকে ছবি দেখলাম, খুব জাপ যজ্ঞ করে সারাদিন ধরে ঠাকুর মায়ের উৎসব হয়েছে, কিন্তু সেখানে স্বামীজির পুজো হয়নি, স্বামীজির ছবি নেই। আমার মনে হয় না ঠাকুর মায়ের ছবি আছে অথচ স্বামীজির ছবি নেই, নরেনের পুজো হয়নি। আমার মনে হয় পুজো অপূর্ণ থেকে যায়। পুজো অপূর্ণ থাকলে কি হয় জানেন? পুজো যদি আমাদের অপূর্ণ থাকে, ঠাকুর মাকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, আর কিছুই হবে না, আমাদের মনের জাগরণ হবে না। কেন? আমাদের মনে সবসময় কুভাব থাকে, আমাদের মনে সবসময় কপটতা থাকে, আমাদের মনে সবসময় ভাবের ঘরে চুরি থাকে। এইগুলো যাবে না, লোকের প্রতি হিংসা যাবে না, কাঁচা আমি যাবে না, পাকা আমি আসবে না। মায়া যে কাটিয়ে দেবে, মাকে সন্তুষ্ট না করলে কোনোদিনই মায়া থেকে আমরা বেরোতে পারবো না। এই সংসারে থাকতে গেলে সবচেয়ে বড় যেটা দরকার, যে আমাদের এই আত্মার ওপর অনেক কলঙ্ক পড়ে আছে, যেগুলোকে মেজে 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 পরিষ্কার করতে হবে। মা ঠাকুরের কৃপা না হলে সেই আত্মা জাগ্রত হবে না, দেবত্ব জাগ্রত হবে না। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা ঠাকুর মায়ের সঙ্গে সঙ্গে স্বামীজিকে অবশ্যই পুজো করবেন, এবং সিংহাসনে ছোট জায়গা হলে ঠাকুর মাকে বসিয়ে যদি পূর্ণ হয়ে যায়, ঠাকুর মায়ের পাশে অবশ্যই স্বামীজিকে রাখবেন, ছোট হলেও রাখবেন। স্বামীজির পায়ে যদি আমরা ফুল না দিই হবে না। স্বামীজি হচ্ছে রামকৃষ্ণ মিশনের গণেশ,
আগে স্বামীজির পায়ে ফুল দেবেন, স্বামীজির পায়ে ফুল দিয়ে তারপর ঠাকুরমাকে ফুল দেবেন। এটি আমার বিনীত অনুরোধ। এগুলো দেখলে কষ্ট হয়, আর মনে হয় যে ঠাকুরমা পুজো গ্রহণ করলেন না। স্বামীজিকে ছাড়া কোনোদিনই ঠাকুরমায়ের উৎসব হতে পারে না। আমরা ধ্যান করতে পারি, শুধু ঠাকুরকে চিন্তা করতে পারি, আমরা মাকে চিন্তা করতে পারি, আমরা স্বামীজির দিব্য দৃষ্টি চিন্তা করতে পারি, তার বাণী চিন্তা করতে পারি, ধ্যান করতে পারি, ঠাকুরের কোনো বাণী ধ্যান করতে পারি, মায়ের কোনো বাণী ধ্যান করতে পারি। কিন্তু একটা উৎসব করব যাগযজ্ঞ করে, সেখানে স্বামীজিকে ছাড়া ঠাকুর মায়ের উৎসব হয় না, হতে পারে না। এটা ব্যক্তিগত কোনো কথা নয়, এটা যেটুকু রামকৃষ্ণ মিশন করে ঠাকুর মায়ের কৃপায় যেটুকু জেনেছি তাদের মহারাজদের এবং সঙ্গ করে এবং বই পড়ে, সেইখান থেকেই বলছি। আরেকটি ঘটনা, মা তখন জয়রামবাটিতে স্বামী তন্ময়ানন্দ মায়ের শ্রী চরণে দুখানি পুজো করলেন। তারপর মাথা তুলে নিলেন মায়ের শ্রী পাদপদ্ম দুটি, মায়ের পায়ে পুজো করে ফুল দিয়ে মায়ের পাদপদ্মটা মাথায় তুলে নিলেন। মা বাঁধা দিয়ে বললেন যে মাথার ওপর, অর্থাৎ ঠাকুর পা রাখতে নেই, মাথার ওপর আমাদের ঠাকুর থাকেন। ঠাকুর সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ব্রহ্ম। মাথার সহস্রদল পদ্মে বসে আছেন ঠাকুর। তন্ময়ানন্দ বললেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? এদিক ওদিক করে বলবেন না, সত্যি বলুন আপনি কে। একটিও ইতস্তত না করে মা জোর গড়ায় বললেন, আমি আর কে? আমি যদি তার স্ত্রী হয়, আমি ভগবতী। তিনি যদি নারায়ণ হন, আমি লক্ষ্মী। আরেকটি ঘটনা, ব্রহ্মচারী বিমল পরবর্তীকালে স্বামী দয়ানন্দ, এই ঘটনাটি উদ্বোধনের মায়ের বাড়িতে। ঠাকুরের নিত্য পুজো এবং সেবা করেন। একদিন ব্রহ্মচারী বিমল এসেছেন মাকে প্রণাম করতে। মা কালীর ছবি, শ্রীরামকৃষ্ণের ছবি এবং নিজেকে দেখিয়ে মা বললেন, এরা এক। হঠাৎ করে মা নিজেই বলছে, উদ্বোধনের মায়ের তো অন্তলীলা, কাশীপুরে যেমন ঠাকুরের অন্তলীলা, উদ্বোধনের বাড়ি হচ্ছে মায়ের বাড়ি, হচ্ছে মায়ের অন্তলীলা। তাই মা তখন নিজেকে হাটে হাঁড়ি ভাঙছে, নিজেই বলছে, প্রণাম করতে এসছে ব্রহ্মচারী বিমল, তাকে বলছে মা নিজে মুখে কালীর ছবি দেখাচ্ছে আর শ্রীরামকৃষ্ণের ছবি দেখাচ্ছে, আর নিজেকে আঙুল দিয়ে দেখিয়ে বলছে এরা এক। যদিও ঠাকুর দক্ষিণেশ্বরে অনেক আগে বলেছে, আমি মন্দিরের ভবতারিণীকে যা দেখি, আর আমার নহবতে যিনি থাকেন বা এখন যিনি আমার পা টিপছেন, মা নিজে ঠাকুরের যখন পা টিপতেন বলতেন এক দেখি আমি। মা নিজেই বলছে তাই। শেষের দিকে অন্তলীলার সময় মা নিজেকে নিজের হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে। কেশবানন্দ কেদার একদিন বলছেন, মা, আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। আপনি আর ঠাকুর যা লীলা করে গেলেন, আর আপনারা যা কৃপা করলেন, ঠাকুর তো আমাদের কপাল মোচন। আমাদের কপালে কি ছিল জানি না, ঠাকুরকে দেখে ধরে আমাদের কপাল মোচন হয়ে গেছে। আমাদের যত কুকর্ম ছিল সব যেন ঠাকুর গপ গপ করে খেয়ে নিয়েছে, খেয়ে আমাদের কর্ম নাশ করে কপাল মোচন করে দিয়েছে। বাজে কর্মে আর মন যায় না, মন লিপ্ত হয় না তাকে ধরে। আর তুমি যা করলে তা তো মুখে বলার ভাষা নেই। তুমি শরৎকে, আমজাদকে একদম নিচু স্তর থেকে ধনী ভক্ত মহিলা থেকে শুরু করে সকল ভক্তবৃন্দকে একত্রিত করে দিলে। কিন্তু মা, তোমাদের পরে ষষ্ঠী, শীতলা, নানা রকম যে দেবদেবী আছে, আর তো কেউ তা মানবে না মা।
মা তখন বললেন যে মানবে না কেন? মানবে, তারা তো আমারই অংশ। নিজেকে দেখিয়ে বললেন, ষষ্ঠী, শেতলা, গ্রামের আরো কত দেবদেবী আছে, তাদের মানবে না কেন? নিজেকে দেখিয়ে বললেন, তারা তো আমারই অংশ। অনন্ত রাধার মায়া কহনে না যায়, অনন্ত লীলাময়ী মায়ের অনন্ত রঙ্গলীলার বর্ণনা দেয়া তো দূরস্থান, সামান্য ধারণা দেয়াও আমাদের পক্ষে অসম্ভব। যেটুকু শুনছি এটুকুতে গাঢ় বিশ্বাস হওয়াটাই সবচেয়ে বড় দরকার। যিনি প্রলয়কালে বিষ্ণুর যোগনিদ্রা, যিনি মধু কৈটবকে নিজের হাতে বধ না করে মধু কৈটব ঘাতিনি, যিনি মহিষাসুর মর্দিনী, যিনি চণ্ড মুণ্ড শুণ্ড নিশুম্ভ বিনাশিনী, সেই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা স্বরূপা, শারদেশ্বরী, সর্বদেব দেবী স্বরূপার জীবন রঙের মাত্র কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং এইগুলো চিন্তা করবেন একটু রাত্রিরে। এই যে লীলা অনুধ্যান, এগুলো করা উচিত। এইগুলোই আমাদের ধ্যানের বস্তু, মায়ের এই ঘটনাগুলো। আর এখান থেকে আমাদের মায়ের প্রতি বিশ্বাস এবং মাই যে সব, যা কিছু মাকে বলুন, বলতেও হবে না, মায়ের কাছে তাকিয়ে বসুন, মা দুঃখ হরণ করে আপনার যা দরকার দিয়ে দেবে। একটা জিনিস চাই, সেটা হচ্ছে বিশ্বাস, নির্ভরতা আর ধৈর্য। ধৈর্যটা বড় দরকার। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, আমাদের ঠাকুরমা কাজ করেন কিন্তু বড্ড ধীরে ধীরে, খুব আস্তে আস্তে কাজ করেন। আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু আস্তে আস্তে। কেন? তার কারণ কাজটা করেন তিনি পাকা, পার্মানেন্ট। কাঁচা কাজ তিনি করেন না। দুম করে আপনাকে কিছু দিয়ে দিল, আবার সেটা থাকলো না, তার কাজ ঠাকুরমা করে না। ঠাকুরমা কাজ করেন ধীরে ধীরে, কিন্তু করেন পাকা। এটুকু স্বামী ব্রহ্মানন্দজি বলতেন। আর এই যে আমাদের ব্যাখ্যা হলো মায়ের, এর চাবিকাঠি কিন্তু সবই মায়ের হাতে, আমাদের হাতে কিছু নেই। চাবিকাঠি মায়ের হাতে। মায়ের মহাসমাধি হয়েছিল 4টা শ্রাবণ, মঙ্গলবার, ষষ্ঠী তিথি, 1327 বঙ্গাব্দ, রাত 1:30 মা আমাদের ভগবতী যেই জগতে এসেছিল, এই জগৎ ছেড়ে তিনি তার জায়গায়, তার যে স্থান বিষ্ণুর পাশে, মহাদেবের পাশে, সেখানে তিনি চলে গেলেন। মহাসমাধি হলো। বেলা 3টের সময় শ্রী মায়ের ভগবতী তনুকে চন্দন কাঠের চিতায় আহুতি দেয়া হয়েছিল। সেই স্থান কোথায় জানেন আপনারা সবাই নিশ্চয়ই। মা তার অন্তলীলা, মহাসমাধি হয়েছিলেন, শরীর ছেড়েছিলেন, সূক্ষ্ম শরীর ত্যাগ করেছিলেন উদ্বোধনের বাড়িতে। কিন্তু মায়ের এই সারা যে মায়ের এই যে অন্তলীলা যখন উদ্বোধনে শেষ হয়, শরীর ছাড়েন, আর মায়ের দাহ কাজ হয়েছিল বেলুড় মঠে, বর্তমান যেখানে মন্দির আছে সেখানে। সেইখানে বেলা 3টের সময় শ্রী মায়ের ভগবতী তনুকে চন্দন কাঠের চিতায় আহুতি দেয়া হয়েছিল। আর শিবুদাদাই, যার কথা হচ্ছিল, মায়ের মুখে অগ্নি সংযোগ করিয়েছিলেন প্রথমে চিতায়। আর শরৎ মহারাজ ও অন্যান্য সব মহারাজ প্রদক্ষিণ করতে করতে তখন বেলপাতা, ধুনো, কর্পূর, গুলগুল প্রভৃতি আহুতি দিতে লাগলেন মায়ের ওই চিতায়।
তা বুঝতে পারছেন তো বেলুড় মঠ কি জায়গা। যথা সময়ে চিতা সাজিয়ে আগুন দেয়া হলো, চিতা জ্বলছে। লাস্ট মা যে দেবী, লাস্টের মায়ের যখন শরীর যাচ্ছে তখনও তার প্রমাণ, তাই এটা বলে দিচ্ছি আর কি আমাদের আলোচনার মধ্যে। দেখুন মায়ের শরীরটা যখন যাচ্ছে তখনও যথাসময় তার চিতা যখন জ্বলছে, ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে, যেখানে মায়ের মন্দির এখন, তার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। এমন ঝড় বৃষ্টি যে ওপারের ঘর বাড়ি কিছু দেখা যাচ্ছে না, গাছপালা দেখা যাচ্ছে না। কিন্তু বৃষ্টিটা গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো, এই পারে আর এলো না। এপারে তখন বেলুড় মঠে খটখটে রোদ, চিতা যথারীতি দগ দগ করে জ্বলছে। কিছুক্ষণ পরে মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবার চিতার আগুন নেভাতে হবে। তা কলসি নিয়ে গঙ্গা থেকে ভরে এনে শরৎ মহারাজ, মায়ের ভারী ছিল তো, শরৎ মহারাজ মানে শারদানন্দ বললেন, শারদানন্দ চিতায় জল ঢাললেন। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসে চিতায় ঢালবার জন্য চেষ্টা করলেন, কিন্তু শরৎ মহারাজ চিতায় জল ঢালা শেষ হলো সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারে এসে গেল। সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল। ফলে শরৎ মহারাজের পরে কারো আর জল ঢালা হলো না। আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে ঠান্ডা হয়ে গেলাম। এই সময় মহাপুরুষ মহারাজ দাঁড়িয়েছিলেন, বললেন, দেবতারা মহামায়ার চিতায় শান্তিবাড়ি বর্ষণ করে চিতার আগুন নেভাচ্ছেন। আজ থেকে এই স্থান মহাতীর্থ স্থান রূপে গণ্য হলো। স্বয়ং সতীর একটা একটা অংশ পড়ে সতীপীঠ তৈরি হয়েছে। সতীর স্বয়ং দেহ এই বেলুড় মঠে দাও হলো। এই বেলুড় মঠ মহাতীর্থে পরিণত হলো। দেখুন গঙ্গার ওপারে বৃষ্টি, গঙ্গার অর্ধেক অব্দি এসে থেমে গেল। তারপরে খটখটে রোদ্দুরে চিতা জ্বলতে লাগলো। তখন যদি বৃষ্টি রয়ে গেল, যেই শরৎ মহারাজ শুধুমাত্র চিতায় জল ঢালার পরেই ঝড় বৃষ্টি হঠাৎ করে এমন চলে এলো, কোনো সাধু ব্রহ্মচারী কেউ আর জল ঢালতে পারল না। দেবতারা সেই জল আকাশ থেকে ঢেলে মায়ের ওই শান্তি বাড়ি বর্ষণ করে মায়ের চিতার আগুন নিভিয়ে দিল। মহামায়া বলে কথা, এ কি যাত্রার চিতা? আর মহাপুরুষ মহারাজ তখন ঘোষণা করলেন, আজ থেকে এই স্থান মহাতীর্থ হয়ে গেল। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থং পরিত্রাণং পরায়ণে सर्वसार्थी हरे देवी नारायणी नमस्तुते। हे दुर्गा देवी नमस्तुते। हे नारायणी नमस्तुते। हे नारायणी नमस्तुते। हे नारायणी नमस्तुते। নমস্কার, ভালো থাকবেন। আজকে এই অবধি রইল।